সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। ঘুমের থেকে ওইদিকে উঠে তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি কুয়োর পাড়ে। তো এখন আমার কালকেকার রাতে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলো মোটামুটি করে মাজা হয়ে গেছে। এখন ঝটপট করে ধুয়ে নেবো, তার জন্য জানো তো কুয়োর থেকে না জল তুলে নিচ্ছি। আর আজকে সকালে ঘুমের থেকে ওঠার পর দেখছি বেশ কুয়াশা পড়েছে। তবে এতটা কুয়াশা এই দুদিন গেল পড়েনি, তবে কি বলো তো আজকে দেখছি বেশ কুয়াশাটা পড়েছে। তো কুয়াশা পড়লো, শীত পড়লো, আমরা বাড়ির বউরা কিন্তু সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম তোড়জোড় দিয়ে করলে দেখবে বেশ শীতটা ছেড়ে যায়। তাই জানো তো সকালে ওঠার পরে একটু শীত লাগছিল, তবে কি বলো তো সংসারের কাজগুলো করতে হবে আর সংসারের সমস্ত কাজ পড়ে আছে, তাই একটু ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর খেয়াল করেছো ওইখানে একটা বল পড়ে আছে, কালকে ডোডো জানো তো বিকেলবেলা খেলছিল আমাদের উঠোনে ব্যাট বল। তো ওইখানে ওই বলটা গিয়ে নোংরার মধ্যে পড়ে গেছে, আর তোলা হয়নি। আমি মাথায় স্নান করবো না বলে তুলিনি, তবে ডোডোর বাবা যখন করবে ও তুলে নেবে। ওইরই মধ্যে আমার বাসনপত্রগুলো মাজা হয়ে গেল, সমস্ত বাসন ঘরে রেখে দিয়েছি। আর এখন হাঁড়ি আর কড়াইটাকে একদম বাইরে নিয়ে চলে এসেছি, সার্ফ ছাই বুলিয়ে রেখে দেবো। এখন যদি সার্ফ ছাইটা বুলিয়ে রোদ্দুরে দিতে পারি তবে রান্নার আগে কিন্তু খুব ভালোভাবে সমস্ত সার্ফ ছাই শুকিয়ে যাবে। আর এখন আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে। যেদিন দেখবে কুয়াশার পরিমাপটা একটু বেশি থাকে সেদিন কিন্তু আকাশের রোদের ওঠার তোড়জোড়টাও একটু বেশিই থাকে। তো ওই যে ওই দিক দিয়ে আমার কিন্তু এরই মধ্যে সার্ফ আর ছাইটা একসাথে মিশিয়ে হাঁড়িটা বোলানো হয়ে গেছে। আর এই যে কড়াইটা আছে কড়াইটাতেও কিন্তু বুলিয়ে রেখে দেবো। আর জানো তো আজকে না একটু বেলা করে উঠেছি, কেন জানো তো? কারণ হলো ডোডোর এই কদিন ধরে স্কুলে যাওয়াতে সকাল সকাল উঠতে হচ্ছিল, ওর পিছনে সকালবেলায় আমার বাসি কাজ ফেলে অন্তত 10-15 মিনিট বেশি সময় দিতে হচ্ছিল। তবে আজ রবিবার বলে আজকে একটু বেলা করে উঠলাম। দেখছি ওর যেহেতু স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, একটু বেলা করে উঠি, এতে করে আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির এই শেষ প্রান্তে মাঠের ধারে। তো এখানে এসে কালকেকার স্নানের পরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল জল শুকনো, মানে জল ঝরে যাওয়ার পর শুকনোটা, তো সেগুলোকে এখানে মেলে দিচ্ছি। আর তার সাথে ওইদিকে দড়িটা তো মেলে দেবো। আর রোদ্দুরটা এখন বেশ কড়াভাবে উঠেছে, তারই মধ্যে এদিকে মেলছি আর ওইদিকে কিন্তু এক ঝলক দেখে নিলাম যে আমার আগে ওইখানে সবাই মেলে দিয়ে গেছে কিনা ওই দিকের মাঠটায়। তবে জানো তো প্রত্যেক দিন দেখি আমিই মেলি, তবে 2-1 দিন ব্যতিক্রম হয়ে যায়, ওইদিকে দেখি সকলেই মেলে দেয়, সেদিন আমার আর কি দেরি হয়ে যায়। তবে দেখলাম না আজ আমার মোটামুটি করে তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক এদিক দিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ওই দিক দিয়ে জানো তো আমার শ্বশুরমশাই কালকে একটু মাঠে গেছিলেন আর মাঠের থেকে কি সুন্দর তরতাজা বেতের শাক নিয়ে এসেছিলেন। তো সেই বেতের শাকগুলো কিন্তু রাতের বেলা কুয়াশার মধ্যে বাইরে রেখে দিয়েছিলেন, আমার পেছনে ওই কঞ্চিগুলো দেখতে পাচ্ছ ওইখানে রাখা ছিল। আর সেই বেতের শাকগুলো সকালবেলা একটু নিয়ে ভালো করে বেছে নিলাম, এখন কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো এদিকে আমি চা নিয়ে নিয়েছি, 1 কাপ লিকার চা, তার সাথে 2টো বিস্কুট। খাওয়া দাওয়া করে আমাদের প্রতিবেশী এক বাড়িতে এসে একটু গল্প করছিলাম। আর ওখান থেকে ওনারা এইটা বানিয়েছেন বাড়িতে, এটাকে গোল্লা বলে। আবার আমার শাশুড়ি মারা বলেন মুট পিঠে। এটা কিন্তু ভীষণ ভাল লাগে খেতে জানো, অবশ্যই একটু বেশি মিষ্টি মিষ্টি থাকে, গাটা একটু বেশি গোলায়, তবে কিন্তু এই পিঠেটা খেতে ভীষণ সুন্দর লাগে। যাই হোক ভীষণ সুন্দরভাবেই বানিয়েছিলেন ওই দিদি, তবে দিদি একটু শেপটা অন্যরকম দিয়েছেন। আমার শাশুড়ি মা শেপ দেন হাতের মুঠোর মতো মুট মুট করে, তাই শাশুড়ি মা বলেন মুট পিঠে, আর ওই দিদি আবার বললো গোল্লা পিঠে। তবে পিঠেটা একই টেস্ট সমস্ত কিছু, তবে কি বলতো আকারটা আলাদা। যাই হোক আকারে তো আর কোনো কিছু যায় আসে না, তবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ওই দিক দিয়ে ওইগুলো খেয়ে টেয়ে বাড়ি আসলাম, রান্নার কাজে লেগে পড়েছি। আজকে ওই যে শ্বশুরমশাই বেতের শাক নিয়ে এসছে কালকে, তার জন্য ডোডোর বাবা আবার আজকে বাজারে গেছিলো, সেখান থেকে কিন্তু অনেকটাই তোমার
এই যে শিম বেগুন এগুলো নিয়ে আসছে। তাই আর কি এদিক দিয়ে আমি ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। জানো তো শীতের দিনে সকাল থেকে অলসতা না করে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ সেরে নিই। সকালবেলা দেখবে একটু যদি দাঁড়িয়ে যাও তাহলে দেখবে সারা দিন ঠিস ঠিস লাগে। তবে সকাল থেকেই যদি একটু কাজে তড়িঘড়ি করে লেগে যাও দেখবে শীত কোথায় দিয়ে যে চলে যায় বোঝাই যায় না। তখন সংসারে কাজগুলো করতে করতে কাজের প্রতি এনার্জি চলে আসে। দিক দিয়ে আমার শাকটা হয়ে গেছে, এরপর একেবারে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখন কাঠে রান্না করছি তো এতে করে জানো তো বেশ তাড়াতাড়ি করে করা হয়ে যাচ্ছে। যেন যদি না পাতা দিয়ে রান্না করি একটু লেট হয়, তবে কাঠের জাল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজ ডোডোর পাপা ব্যাগ ভর্তি করে 1 সপ্তাহের বাজার নিয়ে এসছে। এতে করে আমি এত খুশি হয়েছি কি বলবো। সমস্ত সবজিগুলো বেশ পেয়ে গেছি 1 সপ্তাহের, আমার কোনো চিন্তায় নাই। ঘরে যদি সবজিপাতি থাকে কোনো চিন্তাই করতে হয় না। এই দেখো সবজি বলতে নিয়ে এসছে বাঙাল ডাঁটা, তার সাথে নিয়ে এসছে মিষ্টি কুমড়ো, তারপর ফুলকপি, আলু, তারপরে তোমার নিয়ে এসছে পেঁপে, বাঁধাকপি এইসব। আর এগুলো আনাতে বেশ সুবিধা যেন আমার ভীষণ মনে হচ্ছে। জানো তো শীতের বাজারে এই সবজিগুলো বেশ ভাল লাগে, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু। তবে জানো তো বেশ কদিন ধরে এগুলো খাওয়াই হচ্ছিল না, তো এগুলো হাতে পেয়ে বেশ খুশি হয়ে গেছি। তো এই দেখো এগুলো ঝটপট করে গুছিয়ে দিচ্ছি, তার সাথে এই পাতাগুলো ভালো করে দেখছি ভালো আছে কি না, তাহলে কাল একটু বাটা খেতে পারবো। আর এই দেখো এখানে না মাঝখানে বেগুনগুলোকে ঢুকিয়ে রেখে দিলাম। আর ঝুড়ির মধ্যে যেই সবজিগুলো রেখেছি সেগুলো কিন্তু রাতের বেলা গামলা চাপা দিয়ে রাখবো। তার সাথে শাকটা রাতে একদম কুয়াশায় বাইরে রেখে দেবো। কেন জানো তো শাকটা যদি বাইরে থাকে না কুয়াশার মধ্যে বেশ তরতাজা থাকবে। এদিক দিয়ে কালকেকার চিংড়ি মাছের মাথাগুলো ছিল, সেই মাথাগুলো রেখেই দিয়েছিলাম আজকে সকালে করব বলে। তবে আজকে সকালে কি হয়েছে জানো তো, অন্যান্য তরকারি রান্না হয়েছে বলে কেউ আর কিন্তু এই মাথা বাটার খোঁজ করেনি। তাই আমি ভাবলাম দুপুরে রান্নার শেষে একটু মাথাটা বাটা করব, তবে আগেই বেটে নিলাম। আর ভীষণ ভাল লাগে। এই দিক দিয়ে আমার মাংস রান্না হয়ে এসছে মোটামুটি করে, আর ওই দিক দিয়ে কাঠ ভরেই কিন্তু আমি সবজিপাতিগুলো গুছিয়ে এসেছি। আর ডোডো দেখেছো চিকেন খাওয়ার জন্য কেমন ঘুরপাক খাচ্ছে, তাই ওর জন্য একটু বাটিতে চিকেন তুলছি। তার সাথে শ্বশুরমশাইকেও খেতে দেবো, সেই জন্য একটু বেশি করেই তুলে নিলাম। উনি আজকে সকালে খাননি, দুপুরে একেবারে খেয়ে নেবেন, তাই ওনার জন্য তুলে রাখলাম। আর এদিকে ডোডোর কিন্তু হচ্ছে না, ও রাগ হয়ে চলে গেল, তার জন্য ও বলছে আলাদা বাটিতে দিতে হবে। তাই ওর জন্য একটু ঝোল আলু আর একটা চিকেন আলাদা বাটিতে তুলে নিলাম, ওকে খাইয়ে দেবো। আজ চিকেনটা ভীষণ ভাল লাগলো। অবশ্যই অনেক দিন পর যদি চিকেনটা রান্না হয় না দেখবে খেতে ভীষণ ভাল লাগে। চিকেন কেন যে কোনো সবজিপাতি অনেক দিন পর পর হলে খেতে ভীষণ ভাল লাগে। একঘেয়েমি যদি একসাথে খাওয়া হয় না তখন আবার ভাল লাগে না। ওদিক দিয়ে রান্নাবান্না শেষ করে দাদা দুধ দিয়ে গেলেন, দুধটাও একটু ঢেলে নিচ্ছি। চলো দুধটা ঢালতে ঢালতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। তো অসীমা দিদিভাই বলেছেন পিউ চিংড়ি মাছের তরকারিটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, আর ডোডো বাবুর জুতোগুলোও ভালো হয়েছে। তো অনেক ভালোবাসা দিদিভাই, তুমি কেমন আছো এখন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরই মধ্যে রান্নাবান্নার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, ডোডোকে খাইয়ে দিয়েছি, স্নান করানো আগেই হয়ে গেছিল। তাই কি করব, স্নানের আগে উনানটাকে ভালো করে লেপে নিচ্ছি। তো বন্ধুরা চলো উনানটাও লেপতে লেপতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে দি কুক চ্যানেল থেকে বলা হয়েছে খুব ভালো লাগলো ব্লগটা। আচ্ছা আমারও ভালো লাগলো। আচ্ছা প্রত্যেক দিন তোমার নামটা আমি নিই না, শুধু বলি দি কুক, তবে আমি তোমার নামটা জানি না, তাই তোমার নামটা জানতে ভীষণ ইচ্ছে করছে। প্লিজ তুমি তোমার নামটা আমায় একটু বলো, তাহলে আমি বলতে সুবিধা হবে যে ইনি আমাকে বলেছেন এই কমেন্টটা। তো তোমার নামটা বললে আমি অনেকটাই খুশি হব। আচ্ছা গল্প করতে করতে দেখো উনানটা বেশ করে ল্যাপা পোচা হয়ে যাচ্ছে। তো রান্নার পরে উনানটা লেপে রাখি, এতে করে যেন তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা আবার ঘুম থেকে উঠে ল্যাপার ঝামেলাটা থাকে না। আগের দিনে আমি ল্যাপালুপির ঝামেলাটা
মিটিয়ে দিই। আর আজকে জানো তো কিছু মতে আমি আমার কায়দাটা করতে পারছিলাম না, তাই বারবার উঠে উঠে এইদিকে লেপছি। তো এইদিকে লেপালেপি হলো, স্নানটা সেরে নিয়েছি, তারপর আমি একাই খেতে বসে পড়েছি। কেন জানো তো, ওদিক দিয়ে ডোডোর পাপার আসতে অনেকটাই রাত হবে বলে দিল, আর এদিক দিয়ে আমি দেখছি সকলেই খাওয়া হয়ে গেছে, আমি তাহলে একা একা খেয়ে নিই। তবে শাকটা নিয়ে নিই, চিংড়ি মাছের মাথা বাটা আর চিকেনটা দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছি। আর জানো তো চিকেনের মধ্যে আমি রসুনের মানে বড় বড় করে এক একটা দিই, তবে সেই রসুনটা ভাতে খেতে ভীষণ টেস্টি লাগে। ওদিক দিয়ে আমার খাওয়া দাওয়া হলো বিকেল গড়িয়ে সন্ধে, তাই ডোডোকে ভাবলাম একটু দুধটা খাইয়ে দিই। আর ও প্রত্যেক দিন দুধ খেতে গেলে এরকম দুষ্টুমি করে, ওর সাথে খেলার ছলে গল্প করে এরকম করে আমাকে প্রত্যেকটা দিন খাবারগুলো খাওয়াতে হয়। আর ওকে খাওয়ানো হয়ে গেছে, বিছানার মধ্যে অনেক খেলনা দিয়ে বসিয়ে রেখেছি। আর এইদিকে জানো তো অনেকগুলো জামা কাপড় ছিল, ভাঁজ করা হয়নি, তাই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে দিচ্ছি। এখন জানো তো সন্ধ্যা লাগবো এগুলো ভাঁজ করেই কিন্তু আমি সন্ধ্যা দিতে যাব। আর জানো তো আমাদের এখানে অনেকে অনেক তাড়াতাড়ি থাকতেই সন্ধ্যা দিয়ে দেন, যেহেতু গ্রামের দিকে তো, সেই কারণে সকলেই মানে সন্ধ্যা পুরোপুরি লাগে না, মোটামুটি যখনই একটু ঘোলা ঘোলা হয়ে আসে তখনই সন্ধ্যাটা দিয়ে দেয়। বন্ধুরা চলো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে নিই। মানুষই বনু আমাকে বলেছেন ও দিদিভাই তুমি কেমন আছো, আর আমার ছেলের এখন পরীক্ষা চলছে, তাই তোমার ভিডিও রোজ দেখা হয় না, আগে থেকে জানিয়ে দিলাম। সোনা বাবা কেমন আছে? আমরা ভালো আছি গো বনু, আমি ডোডো সকলেই ভালো আছি। এই দেখো ডোডোর দুষ্টুমিও দেখতে পাবা একটু পরে। আচ্ছা তোমার ছেলে কিসের পরীক্ষা দিচ্ছে একটু বলবে, তাহলে ভাল লাগতো। আর তোমরা সকলেই কেমন আছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিও। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে কেমন আছো অবশ্যই বলবে কিন্তু। আর নতুন পুরনো সকল বন্ধুই কিন্তু আমার পাশে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী একটা ব্লগে। বাই, টাটা।